হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওতে আমরা চলে এসেছি সোনারপুরের বইমেলা। তো সোনারপুরে বহুল প্রচলিত একটা অনেক বছর আগে থেকেই এই বইমেলা চালু হয়েছে। তো এই বইমেলাতে আমরা চলে এসেছি। প্রথমেই আমরা ঢুকে যেটা দেখলাম, হস্তশিল্পের একটা কাউন্টার রয়েছে, যেখানে কিন্তু বিভিন্ন রকমের স্কুল কলেজের ছেলেরা, স্কুলই বলতে পারো, স্কুলের ছেলেরা কিন্তু এখানে একটা ওয়ান টাইপ অফ প্রজেক্ট সাবমিশন করেছে এবং সেই প্রজেক্টগুলোকে তারা প্রেজেন্টেশন করছে, যেটা কিন্তু সত্যিকারে খুবই ভালো। আমার কিন্তু পছন্দ হয়েছিল ঘাসিয়ারা বিদ্যাপীঠের যে একটা রোবোটিক্সের ওপর প্রজেক্ট করেছিল, যেখানে কিন্তু সত্যিকারে খুবই ভালো সেটাকে প্রেজেন্টেশনের মাধ্যমে সেটাকে সবার সামনে তুলে ধরেছিল, যেটা কিন্তু সত্যিকারের এখনকার মানে এই জেনারেশনের ছেলেরা যে এতটা আপগ্রেডেড হয়ে পড়াশোনা করছে, সেটা তাদের না দেখলে তোমরা বুঝতে পারবে না। তো আমি বলবো, তোমরা যদি হস্তশিল্পের এই কাউন্টারটাতে যাও, তোমরা কিন্তু এই ঘাসিয়ারা বিদ্যাপীঠের এই যে এবারের প্রচেষ্টা যেটা এবং এবারের যে ভাবনাটা, সেটা কিন্তু তোমরা অবশ্যই একবার নিজেদের মধ্যে একবার দেখো। এবং সাথেই কিন্তু রয়েছে অনেক ফ্রিতে বিজ্ঞান মনস্ক এবং বিভিন্ন রকম ম্যাজিক শো, যেগুলো আজকালকার দিনে অনেকে টিকিট সিস্টেম করে, অনেকে পয়সা দিয়ে মানে অনেক মেলায় দেখায় আর কি। কিন্তু এখানে দেখলাম সমস্ত কিছুই অনেক বিনা পয়সায় দিচ্ছে। তো যেটা কিছু সত্যিকারে খুবই ভালো। এবং বিভিন্ন যে আর্টের কালেকশন, বিভিন্ন রকমের যে প্ল্যানেটের বিভিন্ন রকমের যে জায়গাকার, বিভিন্ন রকমের পাথরের কালেকশন, সমস্ত কিন্তু কিন্তু দেখাচ্ছে। এরপরে যদি চলে আসি যে খাবারের সেকশনে কিন্তু অনেক রকমের মানে এবারে স্টল বসেছে। যেমন কি এবারে পাটিসাপটা স্টল বসেছে, উম, বেনারসি পানের স্টল বসেছে, বিভিন্ন রকম মোমো স্টল বসেছে, বিভিন্ন রকম জুসের স্টল বসেছে, অনেক কিছু এবারে চিন্তাভাবনায় আনা হয়েছে। এবং সাথেই যে প্লাস্টিকের যেসব জিনিসপত্র এবং যেসব মেয়েদের জুয়েলারি, বিভিন্ন রকমের সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একটা ভালো রকমের কালেকশন এবারে আনা হয়েছে। আমি বলব, তোমরা যদি একবার এইটায় যাও, এই বইমেলাতে যাও, অবশ্যই এই সমস্ত জিনিসগুলোকে একবার এক্সপ্লোর করো। তোমাদেরও ভালো লাগবে। ডেইলি যে বোরিং লাইফটা কাটিয়ে যদি একটুখানি মাইন্ড রিফ্রেশমেন্টের জন্য যদি তোমরা এগুলো দেখতে যাও, আশা করি তোমাদের কখনো বোর ফিল হবে না বা কখনো মনে হবে না যে একটা বিজি লাইফ থেকে একটুখানি ভালোই কাটাচ্ছি, এটাই তোমাদের মনে হবে। এবারে চলে এলাম কিছু নাগরদোলা, কিছু বাচ্চাদের জন্য রয়েছিল কিছু তোমার রাইডিংস। এরপরে চলে এলাম ফুড পার্ক, যে এইখানকার একটা কালেকশন কিন্তু পিঠে। হয়তো অনেকে জানো যে এই সোনারপুর বইমেলায় কিন্তু পিঠে বা পাটিসাপটা এইসবের কিন্তু একটা কাউন্টার বা একটা স্টল বসে, যেটা কিন্তু সত্যিকারে খুবই ভালো। মানে রিজনেবল প্রাইসের মধ্যেই দেয়। এবং এটা আমি বলবো যে এই যে শীতের শুরুতে এই পাটিসাপটা পিঠে না হলে কিন্তু বেশ শীতটা জমে না। তো এখানে কিন্তু এইবারে ভাবনায় কিন্তু সেটা রাখা হয়েছে। ঢাকার পিঠাঘর, এই যে এইখানকার থেকে আমরা একটা খেয়েছিলাম, এবং কারণ আমরা যখনই যাই, যেবারেই যাই, প্রত্যেকবারই কিন্তু এই পিঠাঘর থেকে পিঠা খাই। তো এখানে কিন্তু আমরা এবারেও খেয়েছি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার করে দিও। এবার কিন্তু বইয়েরও কালেকশন অনেক কিছু এসছে, বিভিন্ন রকম জনরার বই এবার এসছে। থ্রিলিং বলো, বাচ্চাদের জন্য কমিক্স ছিল, বিভিন্ন রকমের মার্ডার মিস্ট্রি বলো, বিভিন্ন রকমের বই কিন্তু এবারে কালেকশানে ছিল। অনেক অনেক প্রকাশনী, অনেক অনেক প্রযোজনার বই এবারে দেওয়া হয়েছে। এবং বিভিন্ন রকম পাবলিকেশন এবারে এসেছিলো, নিজেদের কাউন্টার দিয়েছিল। আমি বলবো, যদিও তোমরা সমস্ত হয়তো কিনতে পারবে না বা সমস্ত বই হয়তো তোমরা এক্সপ্লোর করতে পারবে না, তাও আমি বলবো যে তোমরা যে বইগুলো তোমাদের, যে জনরার বই তোমাদের পছন্দ হয়, সেই জনরার বই তোমরা কেনো। আমার মা যেহেতু একটা রান্নার চ্যানেল আছে, সেই জন্য মা কিন্তু একটা রান্নার বই কিন্তু এখানে এক্সপ্লোর করেছিল। তো আমি বলবো তোমাদেরকে, তোমরাও যাও এবং বিভিন্ন রকমের বই এখান থেকে এক্সপ্লোর করো। যদি ভালো লাগে তবেই কেনো। বইয়ের কিন্তু যে প্রাইসগুলো, সেটা আমি বলবো রিজনেবলই আছে। কারণ এই যে বইয়ের যে প্রাইসগুলো আছে, এই বইয়ের প্রাইসগুলো কিন্তু মোটামুটি বাইরে থেকে কিনলে কিন্তু তোমরা এর থেকে বেশি পেয়ে যাবে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই ছিল আজকের ভিডিও, আর চলে এসেছি পরের ভিডিওতে। টাটা।